নমস্কার বন্ধুরা, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। এই চ্যানেল হচ্ছে হবি অফ সুলেখা, মানে সুলেখার হবি, পারিবারিক পারিপার্শ্বিক সব কিছু নিয়েই চ্যানেল। হ্যাঁ, আমি যার সঙ্গে যুক্ত আছি, স্কুল বলো, মাঠ বলো, বাগান বলো, ফুল সবজি সব কিছু নিয়েই আমার জীবন, সেইগুলোই আমি তুলে ধরি এই চ্যানেলে। আজকেও ঠিক সেই তুলে ধরছি। আমার স্কুলের একটা সাম্প্রতিক প্রতিযোগিতা হলো, যেটা প্রবন্ধ রচনা এবং অঙ্কন প্রতিযোগিতা। সেখানে আমি এবং আমার ভাইয়ের সমতুল্য নতুন একজন মাস্টারমশাই নীলেশ ছিল, আমরা দুজন ছিলাম এদের দেখাশোনা করার জন্য। 2009 সালে আমি চাকরি পেয়েছি, সেই তখন থেকেই কিন্তু এই সাংস্কৃতিক ব্যাপারগুলো আমি একটু দেখাশোনা করি। মাঝে এসেছিল বিশ্বজিৎ, তো সে আজকে আর আসেনি। তো দর্শক বন্ধু, বলার বিষয় হচ্ছে, প্রাইমারি স্কুলেও এটা হয়েছিল। তো যে ছাত্রগুলো আজকে এখানে অংশগ্রহণ করেছে, তাদের একটার ব্যাপার কি, তাদের কিন্তু কোনো প্রশিক্ষণ নেই। তারা তাদের নিজস্ব প্রতিভাটাই এখানে তুলে ধরছে। তারা কোনো দিনও ড্রয়িং মানে অঙ্কন শেখেনি, একান্ত নিজেদের মতন করে তারা ছবি আঁকছে। আর ক্লাসে তো আমি 5 থেকে 8 পর্যন্ত ওদেরকে ছবি, সেটা পাঠ্যপুস্তক এবং সব কিছুই দেখাই। এখানে কিছু প্রাইমারি স্কুলেরও ছবি তুলে ধরেছি, কারণ সেখানেও অনুষ্ঠানটা হয়েছিল। তো দর্শক বন্ধু, একটা কথাই বলার বিষয়, যে এরা গ্রামের সহজ সরল ছাত্রছাত্রী, এদেরকে কেউ দেখিয়ে দেয়নি, এরা নিজের প্রতিভাটাকে তুলে ধরছে এবং এই যে সুন্দর করে একাগ্র চিত্তে এরা আঁকছে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। প্রত্যেক বছর এরা খুব সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়, এবারও হয়েছে। প্রবন্ধ রচনাও হচ্ছে, কি সুন্দর লিখছে দেখো আমাদের ছেলেমেয়েরা। আর দর্শক বন্ধু, একটা কথা বলবো, যে ক্লাসে কিন্তু উৎসাহ দিই আমি, বা আরও অন্যান্য মাস্টারমশাইরা আছেন, বিভিন্ন বিষয়ে উৎসাহ দেয়া হয়। আমি যেমন নাচ বলো, গান বলো, আবৃত্তি, ব্যায়াম, ছবি আঁকা, পড়াশোনা, আচরণ সব কিছুই ওদেরকে দেখানোর চেষ্টা করি, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, শাসনও করি। সব কিছুই কিন্তু আমি আমার মনের মতন করে আমার স্কুলের ছাত্রছাত্রীদের সন্তান সমতুল্য ভেবে ওদের ওপর সব কিছু দেখাশোনা করি। তবে গ্রাম হলো তো কি হয়েছে, ওরা ওদের নিজের প্রতিভা দিয়ে এগিয়ে যাবে। আশীর্বাদ করব আমি একজন শিক্ষিকা হিসাবে, যে ওরা ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক। এই যে আমাদের কি প্রোগ্রাম গত 23 তারিখে হয়ে গেল, সেটা কিন্তু বোর্ডে লেখা আছে। দেখো কি সুন্দর ছোট ছোট বাচ্চা মেয়েরা করছে, এটাই খুব ভালো লাগছে। আমার মনে হয় যে এরা যে প্রতিভা দিয়ে এগুলো এখানে তুলে ধরছে, এগুলো যদি প্রশিক্ষণ দেওয়া হতো, মানে শহরাঞ্চলে যেমন প্রত্যেকটা স্টুডেন্টই একটা ব্যক্তিগতভাবে, মানে পড়াশোনার পাশে ছবি আঁকা শেখে, নাচ গান অনেক কিছুর মধ্যেই থাকে, কিন্তু এদের সেই জিনিসটা নেই, এরা শুধু পড়াশোনাই করে। আর যেহেতু স্কুলের, প্রাইমারি স্কুল বলো, উচ্চ বিদ্যালয় বলো, সব স্কুলেই কোনো না কোনো টিচার উৎসাহ দেয়, এইভাবেই ওরা এগিয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, ভীষণই ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা তারা তাদের প্রতিভাগুলো এভাবে তুলে ধরুক, আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ রইল। দর্শক বন্ধু, এই যে দেখছো আঁকছে, এরাই কিন্তু স্ট্যান্ড করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। যাদের লাস্টে দেখালাম এরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। তো রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। আচ্ছা, সিনিয়র স্টুডেন্ট তারা তো ভালো করবেই, তাই না? হ্যাঁ, ছোটো ছোটো যারা 5 এসেছে আমাদের স্কুলে প্রথম, তাদের উৎসাহ দেখে আমিও অবাক। এক একজন আবার ছবিও এঁকেছে, আবার প্রবন্ধও লিখছে, সাহসটা পেয়েছে। এটা ভীষণ ভালো লাগলো দর্শক বন্ধু।
ওরাও এক সময় এই আঁকতে আঁকতে ওরা যখন উঁচু ক্লাস উঠবে ওরাও স্ট্যান্ড করবে, কারণ এই ব্যাপারটা প্রতিদিনই প্রত্যেক বছরই হয়। এটা সরকার থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিল। প্রতিটা স্কুলেই হয়েছে, তোমাদের দেখালাম, প্রাইমারি স্কুলেও হয়েছে, আবার হাই স্কুলেও হয়েছে। প্রত্যেকটা স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানেই এই প্রতিযোগিতাটা হয়েছে। আমি একসময় প্রচুর ড্রয়িং শিখিয়েছি, ছবি আঁকা শিখিয়েছি, মানে বাইরে গিয়ে আমার এটা পেশা ছিল। কিন্তু এখন সবই বন্ধ হয়ে গেছে। আমার স্কুলের স্টুডেন্টদের নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় সব কিছু অভ্যাসের মধ্যে থাকা ভালো, কারণ মানুষ তাহলে কিছুটা তৃপ্তি পায়। আমার যেমন নিজের যে কাজগুলো আমার ভালো লাগে, আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে এগুলো দেখি, তাতে আমার মনটা ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, হ্যাঁ, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তারা কোনো প্রশিক্ষণ পায়নি, না পেয়েই যে এত সুন্দর ছবি আঁকছে। এখন বর্তমানে তো বুঝতেই পারছো, সবই গুগলের যুগ। গুগল দেখে তারা অনুকরণ করে আঁকছে। ভীষণই ভালো লাগছে। গ্রামের নাই তুলি নাই রং কিছুই সেরকম নেই, পারফেক্ট নেই, কোনো রকমে তারা করে। খাতা বলো ঠিক মতন আউটলাইনেও তারা করতে জানে না, কিন্তু তাও কি সুন্দর এঁকেছে। ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু। আবারও আসবো নতুন কিছু নিয়ে। এই হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকেও সুলেখা ম্যামের পারিপার্শ্বিক সব কিছুই তোমরা দেখতে পাবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থাকবে, এবং এই চ্যানেলের যে সকল ভিডিওগুলো আসছে সব কিন্তু তোমাদের কিছু না কিছু টিপস পাবেই। সে গাছ সংক্রান্ত হোক, মানুষের ছাত্রদের উপকার হোক, বা কোনো হাতের কাজ হোক, গাছ বিষয়ক হোক, সব কিছুই কিন্তু তোমাদের জন্য। এই আজকের বিষয়টা কেমন লাগলো বলবে। আসি, টাটা। সকলে খুব ভালো থেকো।